তো বেশি না ভাবলে, বেশি মাথা না ঘামালে কোথাও কোনো অসুবিধা নেই সেরকম দেখতে গেলে। এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। আমি যেরকম একটা জিনিস বারবারই ভাবি যে এই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, চা খাচ্ছি, ভিডিও করছি, এই মুহূর্তে এই মোমেন্টটাতে আসার জন্য কত কিছু হ্যাজ অ্যাট বিন প্লে, অ্যান্ড সেখানে আমার কোনো অবদান নেই, সো কল্ড আমার। অথচ সবকিছুই ঠিকঠাক ভাবে চলেছে এতদূর, মানে যেরকম আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি, উঠে এই মানসিক অবস্থা আমার এসছে যে আমি এই ভিডিওটা বানাতে পারি, মানে বেঁচে উঠেছি, মানে বেঁচে আছি, সেটাই একটা প্রথমত বড় ব্যাপার। এটাকে আমরা না খুব টেকেন ফর গ্রান্টেড নিই বেঁচে থাকাটা, যে বেঁচে তো থাকবোই, না বেঁচে থাকা, হ্যাঁ সেই একদিন তো সবাই মরবে, না, এটা খুব প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। এটাকে আমরা খুব হালকায় নিয়ে নিয়েছি যে বেঁচে থাকাটা কত কমপ্লিকেসিস, মানে কত কিছু চলছে, সো মেনি ফ্যাক্টরস আর এট প্লে টু কিপ দিস বডি অ্যালাইভ অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড হেলদি। এখানে আমরা চেষ্টা করেও কিছু করতে পারবো না। শরীরের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়, শরীরের মধ্যে যদি কোনো প্রবলেম আসে, তাহলে যখন প্রবলেম আসে তখন আমরা কিছুই করতে পারি না। মানে লাখ লাখ টাকাও হয়তো খরচা করি, প্রচুর হয়তো ডাক্তারও দেখাই, হসপিটাল এই ওই হাজার একটা খরচা করি, প্রচুর লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, কিন্তু যার যাওয়ার সময় আসে তাকে কেউ আটকাতে পারে না, সে যাবেই, মানে তাকে কিছুই ধরে রাখতে পারবে না। কিন্তু আমরা এটা মেনে নিতে পারি না, এই পার্সনহুড সবকিছুকে এত সিরিয়াসলি নিয়ে নিয়েছে, অ্যান্ড সবকিছুকে একটা এমন ভাবে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে না, যে ও এটা মেনেই নিতে পারে না যে ও এক্সিস্ট করে না। পার্সনহুড, ব্যক্তিত্ব, ব্যক্তি বলে কিছু এক্সিস্ট করেই না, আর ব্যক্তি সেটা মেনে নিতে পারে না। ব্যক্তির পক্ষে ওটা মেনে নেওয়াটা খুব খুব কষ্টের হয়ে যায়, কারণ কি ওটা মেনে নিলেই সে দেখবে হ্যাঁ এটা সত্যি, আর মানে এত, মানে ব্যক্তি হচ্ছে তৈরি সময় এইসবের মিশ্রণে আর কি, সময় তাকে তৈরি করে, মানে বা সময়ের ডাইমেনশনে ব্যক্তির জন্মায়। তো সময় ইজ আ ভেরি বিগ পার্ট অফ ব্যক্তি, বা একটা 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 মেজর ফ্যাক্টর অ্যাট প্লে বিহাইন্ড ব্যক্তি, পার্সনহুড। তো সেই জন্য সে এইভাবে দেখে, যে ব্যক্তি এভাবে দেখে যে আমি একটা লম্বা সময় ধরে গড়ে, মানে মানে আমি আমি ইনফ্লেট করেছি, আমি আমি অনেক কিছু করেছি, এই ধারণা তার আছে ব্যক্তি জিনিসটার। তো সে ফট করে মেনে নিতে পারে না যে সে কি, আমি এক্সিস্টই করি না। তো সেই জন্য সে না সবসময় নিজেকে জাহির করতে চেষ্টা চেষ্টা করে। যেরকম কিছু লোক থাকে না, যারা হচ্ছে গিয়ে, যেরকম একটা কথা বলে না যে কথায় আছে যে অলস, মানে অলস না, কি বলে ওটাকে, যে এমটি ব্রেনস বার্ক মোর, বা এরকম কিছু একটা আছে না। তো why does that empty mind or empty whatever barks louder? কারণ কি, ইট ওয়ান্টস টু জাহির, মানে সে জাহির করতে চায় যে না আমিও জানি। আর যে অ্যাকচুয়ালি জ্ঞানী, যে অ্যাকচুয়ালি জানে, তার জাহির করার প্রয়োজনটাই চলে যায়। কারণ কি, জাহির সে কি করবে, জানি জানি, মানে জানাটা তখন এতটাই ক্যাজুয়াল হয়ে যায় বা অবভিয়াস হয়ে যায় যে হ্যাঁ এটা তো জানাটা স্বাভাবিকই। তো তখন আর জাহির করার প্রশ্ন আসে না। কিন্তু যখন কেউ যদি কিছু, মানে অনেকে এরকম থাকে যারা কিছু হয়তো জানে না, না জানাটাও বড় ব্যাপার না, কিন্তু তাকে জাহির করতে হবে যে না না আমি তো জানি। তো ব্যক্তি জিনিসটাই এরকম, ব্যক্তি, মানে ব্যক্তি বাঁচে এই জাহির করাতে, যে
I am someone, I matter, I am very important. ব্যক্তির মানে পুরো পুরো প্ল্যাটফর্মটাই এটা। আর ব্যক্তি হচ্ছে আমাদের প্রবলেম, মানে জীবনে কোথাও যদি কোনো প্রবলেম থেকে থাকে, দ্যাট ইজ অনলি ব্যক্তি, বা ব্যক্তির সাথে আমাদের যে ব্যক্তির সাথে আমরা একটা দূরত্ব দেখতে পাই না, এইটা প্রবলেম। ব্যক্তিও প্রবলেম না, ব্যক্তি ইজ জাস্ট লাইক অ্যানাদার অ্যানাদার অবজেক্ট ইন দ্য ইউনিভার্স। ব্যক্তির কি দোষ? ব্যক্তি আছে, যেরকম আরো অন্য অনেক জিনিস আছে, যেরকম এই যে এই জামাটা আছে, মাইকটা আছে, ক্যামেরা, ফোন, এসব আছে, সেরকম ব্যক্তি বলেও একটা জিনিস আছে। তো ব্যক্তির থাকাটায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের এই যে একটা গুলিয়ে ফেলা নিজেদেরকে, যে ব্যক্তি মানে ব্যক্তিকে ছাড়া আর কিছু হিসাবে নিজেদেরকে আইডেন্টিফাই আমরা করতে পারি না। মানে ব্যক্তি জিনিসটার সাথে, ব্যক্তিত্বর সাথে এতটা আমরা অ্যাটাচড, বা এতটা আমরা মানে সব দিক থেকে আর কি চিপকে আছি একদম ওই ওই জিনিসটার সাথে। সেই জন্য মানে ওটাই আমাদের প্রবলেম একটা হয়ে দাঁড়ায়, এছাড়া আর কোনো কোথাও প্রবলেম নেই। এবার আমি কিরকম প্রবলেমের কথা বলছি, যেরকম এই যে ডিসিশন মেকিংটা অনেকের কাছে অনেক বড় ব্যাপার। ডিসিশন মেকিং নিয়ে অনেক হয়তো ক্লাস ফাঁসও হয়, যে ডিসিশন মেকিং কোর্স হয়, মানে হয় কিনা আমি শিওরলি জানি না, বাট মোস্ট প্রবলি হয়তো হবে। সবকিছুরই কোর্স বেরোচ্ছে আজকাল। বাট ডিসিশন মেকিং মানে ইফ ইউ জাস্ট লেট ইট গো না, এই লেট ইট গোটা বলতে আমার খুব একটা অস্বস্তি বোধ হয়, কারণ কি লেট ইট গো কথাটা এতটা মানে এতটা মানে মিস ইউজড হয়ে গেছে, যে এখন আর সেই ব্যাপারটা নেই লেট ইট গো এর। তো বাট ইফ ইউ জাস্ট লেট ইট গো, things automatically starts to fall into place। সেখানে আর আলাদা করে আমাদের আমাদের খুব কিছু করার মতো থাকে না, কারণ কি সিম্পল ব্যাপার না, একটা সময় ছিল যখন আমি ছিলাম না, একটা সময় থাকবে যখন আমি আবার থাকবো না, এই একটা মাঝখানে একটা টাইম যেন মনে হচ্ছে আমি আছি, বা যেন মনে হচ্ছে যে আই ম্যাটার অ্যান্ড দিস ওয়ার্ল্ড, there is a relationship with me and the world, I and the other। এইটাই ক্ষণিকের এরকম একটা স্বপ্ন। তো আমাকে ছাড়াও জগৎ চলেছে বিলিয়ন্স অফ ইয়ার্স ধরে, এই পৃথিবী চলেছে, তারপরে গিয়ে এত দূর এসছে, আমি থাকার বিলিয়ন্স অফ ইয়ার্স পরও সবকিছু থাকবে। তো আই ডোন্ট ম্যাটার। অ্যান্ড ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো কি হয়েছে না, ওয়েস্টার্ন কান্ট্রিদের যদি আমরা দেখি না, তাহলে দেখবি যে মানে ওরা না অনেক উন্নত বাহ্যিকভাবে, ফিজিক্যাল দিক থেকে, মানে ফিজিক্যালিটির দিক থেকে ওরা অনেক উন্নত। ওদের ডায়েট হোক, এবারে আমেরিকার ডায়েটের মধ্যেও অনেক গন্ডগোল আছে, এবার যাই হোক, মানে অল ওভার এই যে বলে না যে ওয়েস্ট আমাদের থেকে এগিয়ে, অ্যান্ড দ্যাট ইজ ট্রু। অনেক দিক থেকেই ওয়েস্ট আমাদের থেকে এগিয়ে, কিন্তু ওয়েস্ট যে দিকটায় এগিয়ে না, সেদিকটাই মানে ওদের ফিচারটাই এমন হয়ে গেছে, ওদের জিওগ্রাফিক্যাল লোকেশন হোক, ওদের কালচার হোক, সব মিলিয়ে মিশে ওয়েস্ট বলতে আমি একটা মানে একটা হিউজ চাঙ্ক অফ ওইদিকে দেশগুলোকে বা ওখানকার মানুষদের বলছি। তো তারা না মানে এত বাহ্যিকলি ইনভলভড অ্যান্ড এনগেজড হয়ে গেছে, তাই বাহ্যিক ব্যাপারটাকে তারা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে। মানে গভর্নেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, অনেক জিনিসে অনেক অনেক ক্ষেত্রে অনেক উন্নত ওরা হতে পেরেছে, কারণ কি ওরা ওদের নজরটা অলওয়েজ বাহ্যিক দিকে থেকেছে।
আর ভারতবর্ষের যে কালচার, ভারতবর্ষের কালচার যদি লক্ষ্য করা যায়, সেখানে অলওয়েজ অন্তরের কথা বলা হচ্ছে, বাহ্যিক না। বাহ্যিক ব্যাপারটাকে সবসময় একটা ইগনোর করা হয়েছে, সবসময় করা হয়নি। যেরকম শাস্ত্র সবকিছু নিয়েই কথা বলেছে, অ্যান্ড সত্যি বলতে কি আন্তরিক ব্যাপারটা বা আন্তরিক জায়গাটা যখন ঠিক হয়ে যায়, বা আন্তরিক আন্ডারস্ট্যান্ডিং এগুলো যখন ইন প্লেস চলে আসে, তখন বাহ্যিক ব্যাপার গেটস অলরেডি টেকেন কেয়ার অফ। বাট বাহ্যিক ব্যাপারটাকে যদি তুমি যতই চেষ্টা করো না কেন, আমরা যতই চেষ্টা করি না কেন, যে বাহ্যিক ব্যাপারটাকে একদম এ ক্লাস টপ ক্লাস বানিয়ে দেবো, একদম সব একদম ইন প্লেস থাকবে, ওটা বাহ্যিকভাবে ওটা কোনোদিন পসিবল না, ওটা কোনোদিনও হবে না। ওটা ট্রাই করতে থাকবে, আবার কিছু নতুন আসবে, ভেঙে যাবে, আবার জুড়তে হবে, আবার ভাঙবে, আবার জুড়বে। তো কনস্ট্যান্ট ওটা চলতেই থাকবে বাহ্যিক ব্যাপারটাকে, ওটাকে কোনোদিনও ইন প্লেস সো কল্ড করা যাবে না, বা কোনোভাবে সর্ট আউট করা যাবে না, ওটাকে কনস্ট্যান্ট সর্ট আউট করতে থাকতে হবে বাহ্যিক ব্যাপারটাকে। অ্যান্ড ওয়েস্টের ক্ষেত্রে সেটাই হয়েছে, ওয়েস্ট অলওয়েজ বাহ্যিক ব্যাপারটা খুব উন্নতি করেছে, কারণ ওদের ফোকাসটা অলওয়েজ ওদিকে ছিল। কিন্তু যার জন্য এই যে বাই প্রোডাক্টে তারা অনেক রকমের প্রবলেম ফেস করেছে, যেটা আমি কথাটা বলছিলাম মেনলি, যে ওয়েস্ট ওয়েস্টার্ন লোকে না খুব ইনসিকিউরিটিতে ভোগে। এবং আমার এটা অবজারভেশন, আমার এটা মনে হয় অবজারভেশন থেকে, যে ওদের এটাই প্রবলেম, যে ওরা বাহ্যিকভাবে এত এনগেজড অ্যান্ড ইনভলভড, যে ওরা বাহ্যিক ব্যাপারটাকে তো অনেক অনেক মানে মানে অনেকের থেকে অনেক এগিয়ে সেদিক থেকে, কিন্তু বাহ্যিকের ব্যাপারটায় এনগেজ থাকতে গিয়ে ওরা এই এই ওদের আন্তরিক ব্যাপারটায় ওরা অতটা লক্ষ্য করেনি, বা কি হচ্ছে না, ওরা অনেক ইনসিকিওর হয়ে গেছে ইন্টারনালি, আন্তরিকভাবে। এবং সেই জন্য হচ্ছে কি, ওদের না অনেক মরালিটি এইসবের উপর দাঁড়িয়ে জীবনযাপন করাটাই ইম্পর্ট্যান্ট হয়ে গেছে ওদের কাছে। মরাল গ্রাউন্ডস অ্যান্ড হোপ, এই সব জিনিসগুলো ওদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ট্যাগলাইন বা টার্ম হয়ে দাঁড়িয়েছে। হোপ, লুকিং আপ টু সামথিং, বা বা এই যে যেটা ইনসিকিউরিটিটার কথা আমি বলছিলাম, যে ইনসিকিউরিটিটার জন্য ওরা ভাবে যে ইয়েস, ইউ ম্যাটার, ইউ ম্যাটার, মানে ওরা এরকম ফোর্স করায় যে ইউ ম্যাটার, ইউ ডোন্ট ম্যাটার। ওরা জাস্ট ওটাকে ইগনোর করে দিতে চায়, যে আই ডোন্ট ম্যাটার, সেটা ওরা মেনে নিতে পারে না। এবং ওদের কাছে সেই পদ্ধতি নেই যে ওরা আন্তরিকভাবে মানে ভেতরে গিয়ে দেখতে পারে নিজের মধ্যে, রিয়ালিটির মধ্যে, এক্সিস্টেন্সের মধ্যে, এগুলোকে খুঁজতে পারে, অবজার্ভ করতে পারে। ওদের কাছে সেই পদ্ধতিটা নেই, যেটা আমাদেরকে উপনিষদ বেদ দিয়ে গেছে। একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন, ক্লিয়ার পাথওয়েজ দিয়ে গেছে, ডিফারেন্ট টাইপ অফ স্কুলস দিয়ে গেছে। আমাদের কালচার, আমাদের যে সিচুয়েশন, আমাদের সিচুয়েশন, ওদের ক্ষেত্রে সেটা হয়নি, তাই জন্য ওরা ওই এবার কি হয়েছে না, সবাই ওয়েস্টের উন্নতি দেখে ওয়েস্টকে ফলো করতে লেগেছে। এবং অবভিয়াসলি একটা স্টার যেরকম ইনফ্লুয়েন্স করে প্ল্যানেটস গুলোকে, সেরকমই একটা স্টার গ্রুপ অফ পিপল, বা কি বলবো, যারা বাহ্যিকভাবে অনেক উন্নতি করেছে তাদেরকে এরা স্টার মনে করেছে, বাকি পৃথিবীর মানুষরা, এবং তারা তাদেরকে ফলো করেছে বা তাদের থেকে ইনফ্লুয়েন্সড হয়েছে। হতে গিয়ে তারা বেসিক জায়গাগুলো মিস করে গেছে, অ্যান্ড কি হয়েছে না, ওই বাই প্রোডাক্ট গুলো এদের মধ্যে চলে এসছে। সেই জন্য এখন আমাদের মধ্যেও এইসব চলে এসছে, যে ইউ ম্যাটার বা এই ধরনের কথাবার্তা, বাট ইউ অ্যাকচুয়ালি ডোন্ট ম্যাটার। অ্যান্ড আমি এত কিছু এই জন্যই বলছি যে nothing actually matters. Do whatever life has, whatever task has life given you, মানে আমরা ওইটুকুই করতে পারি খালি। যেমন আমার কাছে এখন টাস্ক আছে, আমাকে বাসন ধুতে হবে, আমাকে বাসন ধুতে হবে, তারপরে আমার অফিসের কিছু কাজ আছে, সেটা আছে। অ্যান্ড দ্য থিং ইজ, এখানে ট্রিকটা এটা, যে আমার কনস্ট্যান্টলি ভাবার দরকার নেই সেটা করার জন্য। বাসন ধুতে হবে, বাসন ধুতে হবে, কি করে ধোবো, অফিসের কাজ কি করে করবো,
এতটার মধ্যে ডেডলাইন কি করে জমা দেবো। আমি বিন্দাস ভিডিও বানাচ্ছি, কারণ কি আমি জানি যে এই যে সিস্টেমটার ওপরে আমি ট্রাস্ট করছি, বা এই সিস্টেমটা যে সিস্টেমের অঙ্গ, সেই হায়ার সিস্টেমটাকে আমি ওর ওপর ছাড়ছি। বিকজ আমার কাছে কোনো শক্তি নেই কোনো কিছু সেভাবে করার। সেই জন্য আমি যদি সারেন্ডার করে দিই যে ইয়েস, নাও দিস ইজ দ্য টাস্কস আই হ্যাভ, but this is the tasks you have given me, and you are the one responsible to get this done বা to get this over with, মানে তুমি এবার করিয়ে নাও কাজটা। অ্যান্ড কাজ হয়ে যায়, কাজ অ্যাকচুয়ালি হয়ে যায়, স্মুথলি হয়, অনেক বেশি কাজ হয়, বই কম হয় না। তো আমরা যদি শুধুমাত্র একটু নিজেদেরকে সাইডে রেখে দিই, আমাদের স্টোরিটার থেকে নিজেদেরকে জাস্ট সাইডে সরিয়ে রাখি, অ্যান্ড যা যেভাবে চলছে সেটাকে একটু অ্যালাউ করি চলতে দিতে। কালকে যেমন নদীর স্রোতের কথা বলছিলাম, আমরা যদি দূরে পাড়ে বসে নদীটাকে শুধু দেখি অ্যান্ড নদীটার সাথে খেলি, যখন খেলতে ইচ্ছে করে, যখন ইচ্ছা করে না দূর থেকে বসে দেখি। কিন্তু এইটা না মনে করিনি যে আমি নদীকে চালাই, বা নদীর ডেস্টিনি আমার হাতে, আমাকে কিছু করতে হবে নদীটা যাতে সমুদ্রতে গিয়ে মেশে। এরকম কোনো ব্যাপার এক্সিস্ট করে না। এটা ইমাজিনেশনে এক্সিস্ট করে। আমাদের সাইকোলজিক্যালি আমরা এর জন্য অনেক ট্রমাটাইজড হই। ট্রমা, তারপরে ডিপ্রেশন, এগুলো যেমন এখন একটা খুব বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অলওয়েজই হয়তো ছিল, কিন্তু এখন আরো বেশি করে সামনে এসেছে, এবং এখন একটু মানুষ উইক হয়ে গেছে মেন্টালি, বা অনেক দিক থেকে অনেক উইক হয়ে গেছে। সেই যে একটা লড়াকু ব্যাপার ছিল মানুষের মধ্যে, যে ফাকিট দেখা যাবে চলো, সেই ব্যাপারটা এখন আর নেই। এখন মানুষ খুব আতুপুতু ব্যাপারটা বলে না, ওরকম হয়ে গেছে। খুব এই না না লেগে যাবে, উহু হু, জ্বর এসছে, উহু হু, হাচ্ছু আমার সর্দি, এরকম হয়ে গেছে মানুষ। তো সেখানেও কিছু করার নেই, এটাও একটা কি বলে, সময়ের এক রকমের ব্যাপার আর কি, রিপারকাশন এক রকমের। বাট এইটাই ফাইনালি এটাই বলার যে আমার কাছে সাধনা এখন একটাই, এবং দিস ইজ দ্য অনলি সাধনা ইউ নিড টু গেট ওভার দিস লাইফ। মানে টু জাস্ট মানে গাড়িটাকে অটো পাইলটে রেখে জাস্ট ক্যাশ পেছনে বসে যাও, অ্যান্ড তোমার যখন চালাতে ইচ্ছে করছে তুমি চালাও। বাট তুমি আমরা এটা মনে করছি যে আমি না চালালে তো অ্যাক্সিডেন্টই হয়ে যাবে। না, ওরকম হবে না। মানে অ্যাকচুয়াল গাড়ির কথা আমি বলছি না, আমি জীবন গাড়ির কথা বলছি। কারণ কি জীবন গাড়ি ইজ মাচ হায়ার ইন্টেলিজেন্স দ্যান টেসলা। টেসলার মতো না যে নতুন বেরিয়েছে এআই গাড়ি হ্যান ত্যান, ওরকম ব্যাপার না। এই এমনই একটা ইন্টেলিজেন্স যেখান থেকে বাকি সব ধরনের ইন্টেলিজেন্স এসছে বা আছে। এটা একটা সুপ্রিম ইন্টেলিজেন্স, মানে এটার কোনো ওরকম সো কল্ড সার্ভার নেই, সো কল্ড অন্য কিছু নেই, ঠিক আছে? এটাকে কেউ পায়দা করছে না, ইট জাস্ট ইজ। তো ওই যে হায়ার ইন্টেলিজেন্সটা, সেটা এমনিতেই সবকিছু টেকেন কেয়ার অফ করে রেখেছে। যা আমি বললাম যে এই ভিডিওটা যে আমি এখন বানাতে পারছি, তার জন্য সূর্য, পৃথিবী, এগুলো সব যে অ্যালাইনমেন্টে রয়েছে, এটা একটা অনেক বড় ব্যাপার। এটা আমাদের ব্যক্তিত্ব, এই যে ক্ষুদ্র কণার মতো জিনিসটা, যে আমরা যে আমাদের যে কোর ব্যাংক যে ব্যক্তিত্ব, সে এটাকে দেখতে, এটার যে গ্র্যান্ডনেসটাকে বুঝতে পারে না, যে কত বড় একটা ব্যাপার, যে সূর্য, পৃথিবী, এগুলো সব পয়েন্টে আছে। এই কোথাও থেকে মিটিওর এসে দুম করে এখনো পড়েনি, বা আরো কিছু তো বেসামাল হয়েই যেতে পারতো, কিন্তু কোথাও সেই ধরনের কিছু ঘটেনি বলে আজকে এই ভিডিওটা আমি বানাতে পারছি। সেরকম আমি বাকি সবকিছু করতে পারছি, বা পারবো, পারলে পারবো, না পারলে না পারবো। তো সবকিছুই ওই হায়ার ইন্টেলিজেন্সের উপর ডিপেন্ড করছে, যাকে শাস্ত্রতে শক্তি বলা হয়, যাকে মা কালী বলা হয়। তো
সেটা অন্য কেউ না, সেটা অন্য কোনো এন্টিটি না, ওটা মানে তাকে চোখে দেখা যায় না, তাকে কানে শোনা যায় না বা ছুঁয়ে দেখা যায় না, বাট ইট ইজ মাচ হায়ার, মানে ইট ইজ বিয়ন্ড আওয়ার রিচ। দ্যাটস ওয়াই আমরা ওটাকে পাচ্ছি না ওইভাবে দেখতে বা পয়েন্ট আউট করতে। বাট আমরা সবাই এটা জানি যে দেয়ার ইজ আ হায়ার ইন্টেলিজেন্স অ্যাট প্লে। তো আমরা যদি, এটাই এবার আমার সাধনা, যে আমি নিজেকে সেই হায়ার ইন্টেলিজেন্সের হাতে পুরোপুরি সমর্পণ করব, যেটা এতদিন হয়তো করতে পারিনি। কোথাও না কোথাও মনে হচ্ছে নিজেকে বদলাবো, এই ওই সেই, এখন পুরোপুরি সমর্পণ। অ্যান্ড সে এবার ডিসাইড করবে যেদিকে নিয়ে যাবে, যেদিকে ভালো বুঝবে সেদিকে নিয়ে যাবে, নিয়ে গেলে নিয়ে যাবে, না নিয়ে গেলে চুপ করে বসে থাকবো। অ্যান্ড যা আসবে সেটাকে হতে দেবো। অ্যান্ড বেশি ভাববো না, এটা মেন কথা। এটাই মেন প্র্যাকটিস, এটাই যে বেশি ভাববো না বলতে, ভাবনা তো আসবে কিন্তু সেগুলোকে বেশি গুরুত্ব দেবো না। ভাবনাগুলোকে, ভাবনা নিজের মতো আসবে, ভাবনার সাথে দেখা করব, ভাবনার সাথে কথা বলবো, গল্প টল্প করলে করব, কিন্তু এই যে ভাবনায় আমার জীবন, ভাবনাকে ছাড়া আমি বাঁচবো না, এই ব্যাপারটা আর আমি করব না। এবং তারপরে যেরকম যেরকম যা যা কিছু রিভিল হবে সেগুলো অনুযায়ী চলবো। সিচুয়েশন যখন যা টাস্ক দেবে সেই অনুযায়ী অ্যাক্ট করব। অ্যাক্ট করাটাও আমার দায়িত্ব না, সেটাই মুদ্রা কথা। অ্যাক্ট যদি আমার থ্রু আসার হয় তাহলে অটোমেটিক হবে, আর যদি না আসার হয় তাহলে হু কেয়ার্স। সাধনা একটাই, ভাবনা আসুক, ভাবনাকে অবজার্ভ আমরা করব, কিন্তু ভাবনার ইয়েতে বয়ে যাব না, যে ভাবনাকে ছাড়া আমার চলবে না, ওরকম না। ভাবনা আসে, আসুক, যায় যাক, সে নিজের মতো থাক, তার সাথে খেলার সুযোগ এলে খেলবো, কিন্তু সেটাকে আঁকড়ে বাঁচবো না। অ্যান্ড এইভাবেই প্র্যাকটিক্যালি চলছি, এভাবেই ভিডিও করছি, যেটা যেভাবে হচ্ছে সেটাকে হতে দিচ্ছি। আমার মনে হয় যে এটা এখানে, মানে এটাতেই মুক্তি, এছাড়া আর জীবনকালে আর মুক্তির কোনো উপায় নেই। তো হোপফুলি এটা অন্য কাউকেও যদি হেল্প করে তাহলে খুব ভালো ব্যাপার, না করলেও কিছু করার নেই। সো বাই।